ডানউইচ হিপ থেকে, যেখানে আগুন এখনও জ্বলছে, এবং রাস্তা বন্ধ থাকার কারণে আমরা যতটা কাছে যেতে পারি এটিই সবচেয়ে কাছাকাছি। তবে আমরা সারাদিন ধরে একের পর এক ফায়ার ইঞ্জিন এই রাস্তা দিয়ে যেতে দেখেছি, এবং আমরা জানতে পেরেছি যে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আমার পেছনে ওয়েস্টলেটন ভিলেজ হল, যা অস্থায়ীভাবে একটা সরিয়ে নেওয়ার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং এখানেই ফায়ার সার্ভিস আমাদেরকে পরিস্থিতি সম্পর্কে খুব শিগগিরই আপডেট দেবে বলে আশা করা হচ্ছে। কিন্তু গত 24 ঘন্টা এমন কেটেছে যা এই এলাকার কেউ আগে কখনো দেখেনি। ধোঁয়া আকাশের দিকে আঁকড়ে ধরছে, আকাশকে দমবন্ধ করে তুলছে। আগুন শুরু হওয়া 24 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও এই এলাকা এখনও জ্বলছে। গতকাল বিকেল 5টার দিকে সাফক উপকূলের ডানুইচিতে আগুনের সূত্রপাত হয়, আর সন্ধ্যার পরপরই মানুষজনকে তাদের বাড়ি ও কাছাকাছি ক্যারাভান পার্ক থেকে সরিয়ে নেওয়া হয়। 11:30টার দিকে দরজায় জোরে ধাক্কা পড়লো আর আমাদের বলা হলো বাড়ি ছাড়তে। কিছু নেওয়ার সময় ছিল না, শুধু সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে বলা হয়েছিল। তাই আমরা তাই করলাম। গাড়িতে উঠে এখানে চলে এলাম, যা প্রায় 2.5 মাইল দূরে, আর সারা রাত গাড়িতেই ছিলাম। আমরা তখন একটু দেরিতে রাতের খাবার খাচ্ছিলাম, তখন সে দরজায় নক করলো আর বলল, প্রস্তুত থাকুন, সরিয়ে নেওয়া হতে পারে। তাই আমরা রাতের খাবারটা ডাস্টবিনে ফেলে দিলাম আর কিছু দরকারি জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। আর্চিকে একজন ফায়ার ফাইটার উদ্ধার কাজে সাহায্য করতে বলেছিল। সবার দরজায় কড়া নেড়ে মানুষকে জাগাতে হয়েছে। এক নারী ও তার 2 শিশুকে বিছানা থেকে তুলে গাড়িতে জিনিসপত্র তোলা হয়েছে। চারদিকে ছোটার সময় শেষবার দরজায় নক করার সময় ঘন ধোঁয়ায় সামনে মাত্র 5 ফুট দেখছিলাম। উদ্ধারকৃতদের কাছাকাছি গ্রামের হলে নিয়ে যাওয়া হয়, এবং ওয়েস্টলেটনের স্থানীয় বাসিন্দারা তাদের রাতভর আশ্রয় দেন। এদিকে ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল। এখন 120 জন ফায়ার ফাইটার এবং 18টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে আগুন মোকাবেলা করছে, যা ইতিমধ্যে 100 হেক্টর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এটা 140টি ফুটবল মাঠের সমান। সাফক ফায়ার সার্ভিসের 18টি ইঞ্জিন পাঠানো নজিরবিহীন। আমি অনেক বড় ঘটনা দেখেছি, কিন্তু কখনো এমন আগুন সামলায়নি যেখানে 120 জন ফায়ার ফাইটার ছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, ফায়ার সার্ভিস তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাবে। আমি নিশ্চিত করব যে সাফক ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা, অন্যান্য সার্ভিস থেকে পারস্পরিক সহায়তা এবং যে কোনো অতিরিক্ত সম্পদ পাবে। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা, তবে আমরা এটি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। ফায়ার সার্ভিস বলেছে, কাছাকাছি অবস্থিত নিউক্লিয়ার পাওয়ার স্টেশন সাইজোয়েল বিতে বর্তমানে কোনো ঝুঁকি নেই। তবে আগুন ছড়িয়ে পড়েছে আরএসপিবি মিন্সমিয়ার একটি এলাকায়, যা ডানুইচিথের পাশে, যেখানে বিরল প্রজাপতি, সাপ এবং পরিযায়ী পাখিরা হুমকির মুখে পড়েছে। আরএসপিবি বলেছে, তাদের আবাসস্থল পুনরুদ্ধার হতে এখন 25 বছর পর্যন্ত সময় লাগতে পারে। মিন্সমিয়ারেই যুক্তরাজ্যের যে কোনো আরএসপিবি রিজার্ভের মধ্যে সবচেয়ে বেশি জীববৈচিত্র্য রয়েছে। তারা তাদের নির্ভরশীল আবাসস্থল হারাচ্ছে এবং আগুনের পর তারা আর ফিরে আসতে পারবে না। ফায়ার সার্ভিস এটিকে অলৌকিক বলে বর্ণনা করেছে যে এত বড় আগুনের পরও এখন পর্যন্ত কোনো প্রাণহানি হয়নি, এবং কেবলমাত্র একটি ভবনে সামান্য ক্ষতি হয়েছে। তবে তারা এখনও বলতে পারছে না কবে মানুষ তাদের বাড়িতে ফিরতে পারবে। নাপতেজ ভাড়া